হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দীপ অ্যান্ড রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছে। তো আজকে হচ্ছে আমাদের থার্ড ডে, আমাদের পুরো ট্রিপের আজকে থার্ড ডে। আর এটাই তোমাদের হচ্ছে লাস্ট সিরিজ বা যাই বলো, লাস্ট পার্ট, লাস্ট সিরিজ। তো এখন আমরা বেরিয়ে যাব হোটেল থেকে, একেবারে চেক আউট করে বেরিয়ে যাব। তারপর যাচ্ছি হচ্ছে আরাকু ভ্যালি। তো চলো আমরা বেরিয়ে যাই। আর এইদিকে দেখো পুরো গোছগাছ করা হয়ে গেছে, পুরো বেড যেরকম ছিল সেরকম করা হয়ে গেছে। চলো এখন আমরা আজই যেহেতু আমাদের বাড়ি ফেরার ট্রেন টিকিট বুকিং আছে, তো এই পুরো আরাকু ভ্যালি ট্রিপটা করতে আমরা কার বুক করে নিয়েছিলাম। সেকেন্ড ডেতে যে গাড়ি আর ড্রাইভার ছিল, আজও সেই সেম গাড়ি সেম ড্রাইভার নিয়েছিলাম আমরা। আজ রাত্রি 8টা অবধি হোটেল রুম বুকিং থাকলেও সকাল 6:45 নাগাদ আমরা রুম থেকে একেবারে লাগেজ নিয়ে আরাকু ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে যাই। রোড সাইডে একটা রেস্টুরেন্টে আমরা তিনজনেই ব্রেকফাস্ট করি। আজ আমরা নিয়েছিলাম একটা মশলা ধোসা আর একটা প্লেন ধোসা, আর আমাদের ড্রাইভার শ্রীনু ভাইয়া নিয়েছিল পুরি। গত দুদিনের তুলনায় আজ ব্রেকফাস্টের দামটা একটু বেশিই ছিল, আর খাবারের টেস্ট মোটেও ভালো ছিল না। এইখানে সেপারেট দেখো, সিঙ্গেল। এই যে জায়গাটা দেখছো এখন, এখানেই আরাকু ভ্যালি যাবার ট্রেন সেপারেট হয়ে সিঙ্গেল লাইন হয়ে গেছে। আরাকু ভ্যালি যাওয়ার সময় ট্রেনে আর ফেরার সময় বাস কিংবা কার কিংবা শেয়ার কারে এলে বেস্ট হয়। তার কারণ ট্রেনে গেলে যেমন প্রচুর টানেলের ভেতর দিয়ে যাওয়ার আনন্দ পাওয়া যায়, ঠিক তেমনি কারে ফিরলে পাহাড়ের বুকের ওপর অসংখ্য টার্নিং পেরোনোর অভিজ্ঞতা হয়। এই যে ওয়াটারফলগুলো দেখছো, এখানে সারা বছর জল পড়ে না, শুধুমাত্র বর্ষার সময় পাহাড়ের গা বেয়ে এভাবে জল পড়ে ওয়াটারফল তৈরি হয়। আরাকু ভ্যালি ট্রিপে দুটো বড় ওয়াটারফল কেতিকি আর তাতিগোডা ওয়াটারফল থাকলেও আমরা আমাদের লিস্টে কোনো ওয়াটারফল রাখিনি। বাট সাইক্লোন মেঘজামের কৃপায় পাহাড়ি রাস্তায় যাওয়ার পথে এরকম নাম না জানা ওয়াটারফল আমাদের প্রচুর দেখা হয়ে গেছে। পাহাড়ি রাস্তায় টার্নিং গুলো দেখো জাস্ট। রাস্তার এক পাশে বৃহৎ পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর অন্য পাশে বিশাল খাদ। সামনে বাস কিংবা কার চলে এলে একটু একটু ভয় পাচ্ছিলাম বই কি। গত দুদিন গাড়ির সামনে সিটে বসলেও আজ আর সামনে বসিনি আমি। বারণ করা সত্ত্বেও আজ দীপ বসেছে সামনে। ওই দেখো কত বানর রাস্তার পাশে সারি সারি দিয়ে বসে আছে। ফেরার সময় আমরা ওদের গুড্ডে চকোচি বিস্কিটও খাইয়েছি। কিচ্ছু দেখা যায়নি, দেবো মাদিকে। হ্যাঁ, এখন আমরা আছি একটা নাম না জানা ভিউ পয়েন্টে। দুর্দান্ত ছিল জায়গাটা, আর দেখো এত কুয়াশা দিচ্ছে যে আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। তেলুগু ভাষায় এই কুয়াশাকে বলে মঞ্চু, ফগা মঞ্চু। চলো এবার আমরা যাব আমাদের আজকের ট্রিপের ফার্স্ট ডেস্টিনেশন অনন্তগিরি কফি প্ল্যান্টেশন। আর যাবার পথে ভিউটা জাস্ট দেখো। অনন্তগিরি হলো বেসিক্যালি একটা গ্রামের নাম, আর এই গ্রামে প্রচুর কফি চাষ হয়। সো এই ভিউ পয়েন্টটার নাম হয়ে গেছে অনন্তগিরি কফি এখন প্ল্যান্টেশন। আমরা চলে এসেছি হচ্ছে অনন্তগিরি কফি প্ল্যান্টেশনে। চলো তোমাদের বাকি জায়গাটা দেখায়। কি ওই ছোটো ছোটো কফি গাছের মধ্যে কফি ধরে আছে, সব সব তোমাদের দেখাবো। আমি না এখানে আসার আগে অবধিও জানতাম না যে কফি ফল থেকে হয়। আমি ভাবতাম চা যেরকম পাতা থেকে হয় সেরকমই হয়তো কফি পাতা থেকেই হয়। যাই হোক, এখানে এসে এটা জানতে পেরে বেশ ভালো লাগছে। এত কাছ থেকে নিজের চোখে কফি গাছ, গোলমরিচ গাছ দেখে সত্যি আনন্দ দেখতে পেয়েছি। পাচ্ছ এগুলো সব কফি গাছ। আমি তো একটা কফি দেখতে পাচ্ছি না গাছের মধ্যে ধরে আছে। আর এই যে বড় গাছগুলো দেখছো, এইগুলো হচ্ছে গোলমরিচ গাছ, ব্ল্যাক পেপার। ওই যে লতানো, হ্যাঁ লতানো, লতানো যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গোলমরিচের গাছ। এখানে আমরা তিনজন কফি খেয়ে নিলাম, আর কিছু কফি প্যাকেট বাড়ির জন্য নিয়ে নিলাম। কফির যে তীব্র একটা স্মেল থাকে, এখানে পিওর কফিতে কিন্তু সেটা পেলাম না। কোন রকম কেমিক্যালস না থাকার কারণেই হবে হয়তো। এত গাছ থাকা সত্ত্বেও আমরা একটাও কফি দেখতে পেলাম না। এটা যেহেতু একটা ভিউ পয়েন্ট, সেই জন্য হয়তো সবাই এখান থেকে কফি তুলে নিয়ে যায়। এখানে আসার পথে অবশ্য দেখলাম গাছ ভর্তি কফি ধরে আছে। শ্রেণু ভাইয়াকে বলেছি ফেরার পথে সেখানে নামবো আর কফি তুলবো নিজের হাতে। চলো এবার নেক্সট ডেস্টিনেশন যাওয়ার পথে আরাকু ভ্যালিটা কতটা সুন্দর দেখে নাও। রাস্তার দুই পাশে ওই দূরে প্রচুর পাহাড়। এতদিন আমরা ভ্যালি বা উপত্যকার ডেফিনেশন বইয়ের পাতায় পড়েছি। আজ সেই উপত্যকার মধ্যে দিয়ে যেতে যেতে কত কি যে মনে পড়ছে কি বলবো। এত সুন্দর একটা উপত্যকায় এরকম টেন্টে একটা রাত কাটাতে পারলে ট্রিপটা হয়তো আরো ভালো হতো। বাট আমাদের এত সময় নেই, যেতে হবে এখনো অনেকটা দূর, দেখতে হবে অনেক কিছু। আর এই যে বক্সগুলো দেখছো, এগুলোতে মধু তৈরি করা হয়। ট্রাইবাল মিউজিয়ামে বড়দের টিকিট 60 টাকা আর ছোটদের 30 টাকা। আমরা এখন আছি ট্রাইবাল মিউজিয়ামে, দেখতেই পাচ্ছ। তো তাড়াতাড়ি করে এখানে কি কি আছে সব দেখে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো চলো আমরাও দেখি কি কি আছে আর তোমাদেরও দেখাই। এখানে উপজাতীয় গোষ্ঠী কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে সেসবই খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। চলো সম্পূর্ণ ট্রাইবাল মিউজিয়ামটা তোমরা এনজয় করো।
এখান থেকে তোমরা বাড়ির জন্য স্মৃতি হিসাবে শপিংও করে নিতে পারো। তো আমাদের ট্রাইবাল মিউজিয়াম দেখা হয়ে গেছে, এবার যাব হচ্ছে কফি মিউজিয়ামে। তো চলো যাওয়া যাক। দীপ ওখানে টিকিট করে নিচ্ছে। এখানের এন্ট্রি ফি বড়দের জন্য 20 টাকা আর ছোটদের 10 টাকা। চলো পুরো মিউজিয়ামটা ঘুরে আমরা দেখো। চলে এসেছি হচ্ছে কফি মিউজিয়ামে। স্মেল কফির, বাপরে প্রচন্ড তীব্র। এখানে কিন্তু কফি গাছে হাত দিলেই 700 টাকা পেনাল্টি লাগবে। কাজে লোভনীয় কফি ফল দেখে তুলতে ইচ্ছে করলেও গাছে হাত দেওয়া যাবে না। এখান থেকেও টুকটাক শপিং করে নেওয়া যেতে পারে বাড়ির জন্য। এই গাছটা দেখো, পাতা নেই বললেই চলে, গাছ ভর্তি কফি ধরে আছে, কি দুর্দান্ত যে লাগছে। কফি মিউজিয়াম করছো? থেকে ফেরার পথে সেই জায়গাটায় দাঁড়ালাম যেখানে ছিল আজকের ট্রিপের সেরা অনুভূতি। নিজের হাতে কফি তুলছি, ভাবা যায়। আমি একটা পাতা আর কয়েকটা ফলও নিয়ে এসেছিলাম বাড়িতে দেখাবো বলে। আমার ঝুঁকবে না বেশি। কফি এটাও পসিবল? হাউ ইজ ইট পসিবল বলো? আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি এতটা ভালো নয়, তাই ওই অত উপরের গোলমরিচ পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমরা আছি হচ্ছে গালিকোন্ডা ভিউ পয়েন্টে। দেখতেই পাচ্ছ পুরো ফগে ভরে আছে, কুয়াশা ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। নিচের দিকটা দেখো, দাঁড়াও, দুর্দান্ত ভিউ। ওয়াও। ফেরার পথে বানরগুলোকে বিস্কিট দিলাম। বানরকে বিস্কিট খাওয়ালে আমার ঝাড়গ্রামের চিল্কিগড়ের কথা মনে পড়ে যায়। বিস্কিট নিয়ে যাওয়া মাত্রই ওরে বাপরে ঝাঁ করে একগাদা বানর আমাকে তাড়া করেছিল। খাওয়ানো তো দূর, বিস্কিট ফেলে দৌড়ে পালিয়েছিলাম আমি। বাই বাই। রাস্তার একদিকে পাহাড়, অন্যদিকে গভীর খাদ, তার মধ্যে কুয়াশাচ্ছন্ন মেঘ। সেই রাস্তায় দুজনে হাত ধরে একটু যদি না হাঁটলাম, একটু না ছুটলাম, তাহলে আর কি করলাম বলো। রাস্তাটা দেখো, একটানা বৃষ্টির কারণে ধস পড়েছিল। সকাল দিকে এই রাস্তাটা ক্লোজ ছিল, এখন ক্লিয়ার পুরো। ভাবছি ভাগ্যিস আমরা সকাল দিকে এদিকটায় আসিনি, না হলে ঘন্টার পর ঘন্টা এই রাস্তায় ওয়েট করতে হতো। ওরে সাবাস, কুয়াশার জন্য পুরোই অন্ধকার, কে বলবে দুপুরবেলা এখন। চলো এবার আমরা যাব আজকের ট্রিপের রহস্য রোমাঞ্চকর জায়গা বোরা কেভস। প্রথমবার আমি কোনো প্রাকৃতিক গুহার মধ্যে ঢুকবো আজ। তো এখন আমরা চলে এসেছি বোরা গুহালু, বোরা কেভসে যাব। তো তার আগে আমরা লাঞ্চটা সেরে নিই, চলো। দেখতে পাচ্ছ একটা মালগাড়ি ওখানে আছে, তো এটাই হচ্ছে বোরা গুহালু স্টেশন। আর আমরা এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে আমরা লাঞ্চটা করব। এই হচ্ছে আমাদের গাড়ি। আজকে দুপুরের খাবারটাও ছিল মোটামুটি, চাল কুমড়ো, বেগুন আরো নানান রকম সবজি দিয়েছিল, ডাল, শেষ পাতে ছিল ঘোল। এখন আমরা আছি বোরা কেভসের সামনে। আজকে লাস্ট ডেস্টিনেশন, আমাদের ট্যুর এই ট্রিপের লাস্ট ডেস্টিনেশন। আমার ট্রিপটা বা ট্যুরটার লাস্ট ডেস্টিনেশন আজ এখানে শেষ আর কি। কেমন লাগলো তোমার ট্রিপটা? এখনো বাকি আছে? না এখন পর্যন্ত কিছু দেখি সব কিছু আমার ভালো লেগেছে। আর অ্যাকচুয়ালি ট্রিপটা তো আমার পছন্দের, তো ভালো না লাগলেও বলার কিছু নেই। ভালো না লাগে। বোরা কেভসের সামনে এখানে ট্রেডিশনাল ফুড ব্যাম্বো চিকেন রান্না করা হচ্ছে। যখন আমরা ভাইজাগ আসার প্ল্যান করছিলাম, সেই সময় ভিডিও দেখে আমাদের বাড়িতেই ব্যাম্বো চিকেন রেসিপিটা ট্রাই করা হয়েছিল। চ্যানেলে ভিডিওটা আছে, চাইলে দেখতে পারো। এই জায়গাটা দেখছো, সকালবেলা এটা ধস নেমে কি অবস্থা দেখো। দোকানগুলো তো বন্ধ, পুরো মাটি পুরো পড়ে আছে। তো দেখতেই পেলে তোমরা, ধস নেমেছে এখানে। সকাল দিকটা এই দিকটা বন্ধ ছিল, বোরা গুহালু, বোরা কেভস আর কি, এই দিকটা বন্ধ ছিল, তাই তো? বন্ধ বলতে ধস নেমেছে রাস্তাতেও, আরো একটু ধস নেমেছে। তো রাস্তা ধস নেমেছে, রাস্তা বন্ধ ছিল। মোটামুটি রাস্তা পরিষ্কার করতে 3 ঘন্টা মতো টাইম লেগেছে। 3 ঘন্টা সময় লেগেছে রাস্তা পরিষ্কার করতে। তো যাই হোক, আমরা যেহেতু এই দিকটা আসিনি সকালবেলা, ভালো হয়েছে, আমাদের কোনো ওয়েট করতে হয়নি। আমরা চলে গেছিলাম ওই দিকটাতে, ওই পারে বোরা। ওই পারে মানে আরাকু কি? হ্যাঁ আরাকু, মানে বোরা কেভসটা হচ্ছে এই দিকে, আর ওই দিকে হচ্ছে দুটো দুদিকে, হ্যাঁ দুটো দুদিকে রাস্তা। তো আমরা চলে গেছিলাম সোজা আরাকু ভ্যালি।
আর আরাকু ভ্যালি দেখে আসার পর আমরা আসছি হচ্ছে গোড়া কেভস। এখন রাস্তা পুরো ক্লিয়ার আপাতত, তো চলো কেভসের দিকে এগোনো যাক। আমরা এখনো কেভসে এন্ট্রি করিনি কিন্তু, হ্যাঁ কিন্তু টিকিট কেটে মানে গেটের মধ্যে দিয়ে এন্ট্রি করে গেছি, দেখতে পাচ্ছি দাদা। আর এন্ট্রি চলো। ফিস হচ্ছে যে যদি প্রাপ্তবয়স্ক হয় সেক্ষেত্রে 80 টাকা করে পার হেড। অ্যাডাল্টদের জন্য 80 টাকা আর চাইল্ডের জন্য 60। তো চলো আমরা কেভের ভেতরে এন্ট্রি নিই, তোমরা দেখতে থাকো। বানর দুটোকে দেখো কি সুন্দর রোদ্দুরে বসে একজন আরেকজনের পিঠ চুলকে দিচ্ছে। অন্ধ্রপ্রদেশ ঘুরতে এসে গত 2 দিন ধরে কোনো বাঙালি দেখতে পাইনি, বাট আজ গুহা দেখতে এসে বেশ কয়েকটা বাঙালি টিম দেখে গল্প না করে আর থাকতে পারিনি। এই হচ্ছে গুহার মুখ, তো চলো ওই জায়গাতে আমরা যাব, তারপর দেখাচ্ছি। ফার্স্ট টাইম গুহার ভেতরে ঢুকছি, আলাদাই এক্সপিরিয়েন্স হতে চলেছে। গুহার ভেতরে ফোঁটা ফোঁটা জলও পড়ছিল, আর অনেকটা এরিয়া জুড়ে এই গুহাটা রয়েছে। চলো দেখতে থাকো গুহা। কিছু দেখা যায়নি, কিচ্ছু না, আমরা চোখে দেখতে পাচ্ছি, ফোনে কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই যে দূরে নদী বয়ে যাচ্ছে, এটা হচ্ছে গুহার বাইরের ভিউ। চলো এখানের স্পেশাল ফুড চিকেন কাবাব খাই। খাও এবার গরমটা, গরম গরম, জিভটা পুড়ে যাবে, কোনো টেস্ট হবে না। আপনার সিনু ইভেন হি ইজ এ গুড ফটোগ্রাফার অলসো। Thank you very much. আমাদের প্রচুর সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছেন। তো বাস তোমরা দেখতেই পেলে আমাদের ভাইজ্যাক ট্রিপ আজকেই শেষ। তো কেমন লাগলো সিরিজগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। তো চলো বাই।